শামশেরগঞ্জের হিংসার আগুন লাগিয়েছে বিজেপি ও দেশলাই সাপ্লাই দিয়েছে তৃণমূল। শামশেরগঞ্জ পরিদর্শনে এসে বিস্ফোরক কংগ্রেস রাজ্য সভাপতি। শনিবার শামশেরগঞ্জে এলেন কংগ্রেসের প্রতিনিধি দল। ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা। কয়েকদিন পূর্বে অশান্তির জেরে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষজন। এমনকি অভিযোগ ওঠে লুটপাট, ভাঙচুর ও আগুন লাগানোর। ক্ষতিগ্রস্ত হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষজন। জানিয়ে থমথমে পরিস্থিতি এলাকায়, যদিও বর্তমানে স্বাভাবিক ছন্দে ফিরছে সেসব এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। এবারে হিংসায় ক্ষতিগ্রস্ত সে সমস্ত এলাকা পরিদর্শনে এলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের প্রতিনিধি দল। ঘুরে দেখেন হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা, যান নিহতদের বাড়িতেও, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। আর অশান্তি নিয়ে তীব্র আক্রমণ করেন বিজেপি ও শাসক দল তৃণমূলকে। তিনি বলেন, বিজেপি আগুন লাগিয়েছে, দেশলাই সাপ্লাই করেছে তৃণমূল। দারুণ কিছু হয়ে যাবে এইখানে। এই বার্তাটার মধ্যে দিয়ে সারা বাংলায় একটা আলাদা রিফ্লেকশন করতে চায়। তাই আমি জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করুন, এই আগুনটা জ্বালালো কে? বিজেপি আগুন জ্বালিয়েছে। দেশলাই বাক্সটা পেল কোথা থেকে? প্রশাসন যদি শক্তিশালী হতো দেশলাই বাক্স পেত না। অতএব দেশলাই বাক্স যারা সাপ্লাই করবে, পরে তারা বলবে আগুন লেগে গেল, জল কোথায় পাওয়া যাবে? এটা হয় না। জল হয়তো জোগাড় করা যাবে, কিন্তু তার আগে পুড়ে যাবে মানুষ। সেটাই হয়েছে। বিএসএফ ক্যাম্পের দাবি করছেন আপনারা কি? মানুষ যখন আক্রান্ত হয়, যে কোনো দাবি মানুষ করতে পারে, আক্রান্তর পাশে থেকে এবার বিচার বিমর্শ করা প্রয়োজন। এইরকম পরিবারের পাশে দাঁড়ানোটাই সব মানুষের কর্তব্য, সব রাজনৈতিক দলের কর্তব্য।